আবার মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো মালদার এক শ্রমিকের, গুরুতর আহত আরও এক মালদার এক শ্রমিক। মালদার পুকুরিয়া থানার অন্তর্গত চোদুয়ার গ্রামের বাসিন্দা রফিকুল শেখ গত শনিবার মিজোরামে শ্রমিকের কাজ করতে যান। সেখানে একটি রেল ব্রিজ নির্মাণের কাজ চলছিল, আর সেখানেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনায় ঠিক পাশের গ্রাম লক্ষ্মীঘাটের আর এক শ্রমিক মাসিদুর রহমান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সেই মিজোরামের হাসপাতালে চিকিৎসাধীন, আর এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রসঙ্গত, গত 6 মাস আগে এই মিজোরাম এলাকায় মালদার চোদুয়ার গ্রামের প্রায় 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল, আবার একই গ্রামের বাসিন্দার মৃত্যু হলো। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, এই রাজ্যে কোনো কাজ নেই, কলকারখানা নেই, আর সেই কারণে ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, আর এখানকার মানুষকে সেখানে দুর্ঘটনায় পড়তে হচ্ছে। পাল্টা তৃণমূলের দাবি, কেন্দ্র 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, সেই কারণেই মানুষ টাকার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। শনিবারের দিন মিজোরাম গেছিল। হ্যাঁ সাইরঙে হ্যাঁ ওখানে যে শনিবারে গেছে আর প্রথম দিন ডিউটি করেছে, তার 2 ঘন্টার ভিতরে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। কীভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? আমরা যে যাকে ধারকে বলি, আমরা বেরিয়ে যাওয়াকে যে ডেরেক বলি, ডেরেকটা নিচে কোনো জোগাড় হয়তো কোনো গন্ডগোল ছিল, স্লিপ কেটে গেছে জোগাড়ে। একটা কাজ হতে নিচেটা স্লিপ করে চলে গেছে। তো ওখানে দাঁড়িয়েছিল দুজন, একজন হালকা চোট লেগেছে, ও সিলাই করেছে, হসপিটালে এখন আউট হয়ে আছে। হ্যাঁ। একজন সাথে সাথে চলে গেছে। যে মারা গেছেন নাম কি? রফিকুল শেখ। আর আহত হয়েছে যে মাসুদুর রহমান। কোথায় বাড়ি এদের? এই এলাকাতেই বাড়ি? আর রফিকুল শেখ অসুদুয়ার বাড়ি, আর যে মাসুদুর বালুপুর। বলছি কি, কেন এর আগেও তো এখানকার প্রায় অনেক লেবার মারা গেছিল ওই একই জায়গায় কাজ করতে গিয়ে। দেখো না, আমাদের হচ্ছে খাইতে না খেলে উপায় নাই, মাইয়া ছেলে বাবা মা আছে, ওই জন্য আমাকে যেতে হয়। তার জন্য ও গেছে, ভাবতে পারিনি যে আমি এরকম হবো, তার জন্যই গেছে। যে 2 টাকা যদি ইনকাম করতে পারি, আমার বউ বাচ্চা সুখে থাকবে, বা খাবার ভালো পাবে, স্কুলে পড়াশোনা করতে পারবে, মা বাবা আছে। বলছি এখানে কি সেরকম টাকা পাওয়া যায় না, রোজগার হয় না? এরকম হয় না। কি বলেছিল, কেন আপনার স্বামীকে বাইরে কাজ করতে যেতে হলো? যে সকালে কথা হয়েছে আমার সাথে, হ্যাঁ জিজ্ঞেস করলাম যে খাওয়া দাওয়া হয়েছে, তো বলছে হয়েছে খাওয়া দাওয়া। আমাকে বললো যে কী করছো তুমি? বললাম যে ধান সিদ্ধ করলাম, তো আর বাচ্চার জন্য দুধ খাওয়া তৈরি করছি। আপনার স্বামীকে বাইরে কাজ করতে কেন যেতে হলো? এখানে কি কাজ ছিল না কোনো? কাজ থাকলে কি কাজ করতো? ওটা তো পোষাতো না, প্রতিদিন তো হয় না কাজটা, একদিনই হয়। টাকার তো দরকার, সমস্যা আছে। এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে সারা পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অবস্থা একদম তলানিতে ঠেকেছে। রাজ্য সরকারের কোষে টাকা নেই, এদিকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি খেলামেলা করে ফিতে কেটে বেড়াচ্ছেন। আজকে মালদা জেলাতেও মানুষের কর্মসংস্থান নেই। মালদা জেলার প্রায় কয়েক লক্ষ মানুষ বাইরে কাজ করতে যায়, এবং প্রতিদিনই এরকম দুর্ঘটনার খবর আসে, যেমন গতকাল পুকুরিয়ার ঘটনাটা ঘটেছে। আমরা রাজ্য সরকারের কাছে বলবো যে প্রতিটি পরিবারের একটা চাকরির ব্যবস্থা যাতে করা হয়, যাতে সেই পরিবারটা বাঁচতে পারে, এবং রেলের কাছে আবেদন করব যাতে রেল পর্যাপ্ত পরিমাণে তাদের দেখে এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করে। করছে এই রাজ্যে কোনো কাজ নেই, সেই কারণে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে শ্রমিকদের মৃত্যু হচ্ছে। কি বলবেন? তাহলে খুব দুঃখের কথা, মালদা জেলার শ্রমিকরা আজকে 100 দিনের কাজও পাচ্ছে না, টাকাও না পাওয়ার জন্য পরিবারকে, মা বাবাকে মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে যেতে বাধ্য হচ্ছে। বিজেপি সরকার টাকা বন্ধ করে দিয়ে তারা নোংরা রাজনীতি করছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সরকারের সেখানে বড় বড় বিভিন্ন জায়গায় রাজ্যে কাজের ব্যবস্থা করছে। তাদেরই ঠিকাদাররা বাংলা থেকে জানে বাংলায় অসহায় শ্রমিকরা সস্তায় শ্রমিক পাওয়া যাবে, কারণ তাদের সরকার বিজেপি শ্রমিকদের টাকা আটকে দিয়েছে। এখান থেকে কাজের লোভ দেখিয়ে বিজেপিরই বিভিন্ন কন্ট্রাক্টর এজেন্টরা তাদের কাজে নিয়ে যাচ্ছে। এখন মানুষ ওখানে কাজে গিয়ে রেলের কাজে এর আগেও পড়েছে। আবার আমাদের এই মালদা জেলার রতুয়া টুয়ের মানে আমাদের আড়াইডাঙ্গার এলাকা শ্রমিক ভাইরা মৃত্যুবরণ করেছে। এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। 100 দিনের কাজের টাকা যদি পেয়ে যেত তাহলে কিন্তু মানুষ আর বাইরে যেত না। তাদের যে পুঁজি লাগানো আছে বা যে টাকাটা লেগে আছে তাদের, সেটা তো বলবো ওদের পুঁজি হয়ে আছে।
পেট তো কোনোভাবে হাত পেটাকে চালিয়ে দিয়ে অন্য ব্যবসা করতে পারতো। আর এর মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় এই দুঃখ দেখে তিনি আগামী 21 তারিখ থেকে পশ্চিমবঙ্গের যারা 100 দিনের কাজের টাকা বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তাদেরকে রাজ্য সরকার নিজের কাছ থেকে টাকা দেওয়ায় দিয়ে এইসব শ্রমিকদেরকে বাইরে থেকে যাওয়া আটকাবার জন্য এবং তাদের পরিবারকে নিয়ে এখানেই ব্যবসা পাতি অন্য ব্যবসা করে যেন বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করছে। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।